হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে জিমেইল ব্যবহার করি হঠাৎ একদিন দেখি স্টোরেজ ফুল। আর স্টোরেজ ফুল হলে কিন্তু ইমেইল আসে না, পুরো জিমেইল অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। নতুন মেইল আসে না, ওটিপি আসে না, গুগল ফটোস ব্যাকআপ হয় না, এমনকি ড্রাইভে কোনো ফাইলও আপলোড হয় না। তো চিন্তা নেই, আজকে আপনাদের দেখাবো কিভাবে কয়েক মিনিটেই জিমেইল স্টোরেজ খালি করবেন। দেখুন, আমার জিমেইলটা কিন্তু অলরেডি স্টোরেজ ফুল দেখাচ্ছে, 98% ফুল হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে দুটো অপশনে দেখাবো কিভাবে ডিলিট করবেন। একটা হচ্ছে সরাসরি এখান থেকে জিমেইল থেকে, আরেকটা হচ্ছে গুগল ফটোস এর মাধ্যমে। কেন দুটো অপশন দেখাবো সেটা আপনাদেরকে আমি বলতেছি ভিডিওর শেষে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আমি আমার প্রথমে জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইলে এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখেন এরকম একটা পপ আপ আসছে, ওয়ার্নিং আসছে যে আমার স্টোরেজ অলরেডি 95% ইউজ করছি। তো এখানে দেখেন ম্যানেজ স্টোরেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে এখানে দেখেন দুটো অপশন আছে, নিচেরটা দেখেন ক্লিন আপ স্পেস, এখানে ক্লিক করব। আমি আপনাদেরকে ভিডিওর মাঝে বলতে চাই যে এটা কিন্তু কাজ করতে হলে আপনাদের অবশ্যই ডাটা কানেকশন অন থাকতে হবে, বা অবশ্যই আপনার মোবাইলের যে ওয়াইফাই কানেকশন আছে সেটা দুটোর মধ্যে যে কোনো একটা অন করা থাকতে হবে। তা না হলে কিন্তু এটা আপনার কাজ করতে পারবেন না। এটা আসার পরে দেখেন ক্লিন আপ সাজেস্ট টিম, মানে আমাকে এখানে গুগল থেকে অটোমেটিকলি আমাকে 4টা সাজেস্ট করছে, 4টা ফোল্ডার আছে এখানে। প্রথমটা হচ্ছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস। এখানে দেখেন অলরেডি আমার 10 GB ফাইল গুগল ড্রাইভে জায়গা দখল করেছে। সবচেয়ে বড় ফাইল এটা, লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস। তো এখানে আমি ক্লিক করব। দেখেন এইখানে আমার সবচেয়ে ফটোস এবং ভিডিওগুলা সব এখানে সবচেয়ে বড় ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তো এগুলা আমি সবগুলো ডিলিট করে দিব, এগুলো আমার একটা প্রয়োজন নেই। তো আমি প্রথম অবস্থাতে আমি এখান থেকে 4টা ডিলিট করে দেখাচ্ছি। এখান থেকে আমি 4টা সিলেকশন করে ডিলিট করে দেখাচ্ছি। তো আমি ডিলিট অপশনে ক্লিক করব, এখানে টিক মার্ক দিয়ে মুভ ট্রাশ অপশনে ক্লিক করব। দেখেন এটা কিন্তু পার্মানেন্ট ভাবে ডিলিট হচ্ছে না। মেবি দেখেন অলরেডি ক্লিন 4.76 GB, মানে 4 জিবির উপরে, 4.5 জিবির উপরে কিন্তু আমার অলরেডি এটা ফাঁকা হয়ে গেছে। ডান অপশনে ক্লিক করব। এবার দেখেন আমার স্টোরেজ 63% দেখাচ্ছে। তো এখন আমি দ্বিতীয় অপশনে যাব কিভাবে ডিলিট করব। তো এখান থেকে আমি ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পরে যে দেখেন এই গুগল ফটোস, এখানে ফটোস যে একটা অ্যাপস আছে, এটা আপনাদের ফোনে নাও থাকতে পারে, আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল ফটোস। ডাউনলোড করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে জিমেইল একটা, ওই জিমেইলটা এখানে কর্নারে শো করতেছে প্রোফাইল। তো এই প্রোফাইলে আমি ক্লিক করব। এখানে দেখেন ওই পপআপটা এখানে আসছে, এখানে আবার ম্যানেজ স্টোরেজ ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওই সেম লেআউটটাই কিন্তু এখানে আবার শো হচ্ছে। এটাও এখান থেকে ডিলিট করার অপশনটা সেমই, কিন্তু এখান থেকে কেন করতেছি আপনাদেরকে আমি বলবো। এখান থেকে আবার এখানে আমি লার্জ ফটোস ভিডিওস এখানে ক্লিক করব। তো আমার যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও বা ফটোস আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে উপরে কর্নারে ডিলিট অপশনে ক্লিক করব। এখানে টিক মার্ক দিয়ে মুভ টু ট্রাশ ক্লিক করব। এখানে আবার ডান অপশনে ক্লিক করব। দেখেন 63 থেকে এখন আবার 47% কিন্তু অলরেডি খালি হয়ে গেছে। তো এইখান থেকে ডিলিট করার, দেখেন এটা আমি যে ডিলিট গুলা করলাম এইগুলা কিন্তু এখনো পার্মানেন্ট ভাবে ডিলিট হয়নি। এখন আপনি পার্মানেন্ট ভাবে ডিলিট করতে হলে কোথায় যাবেন? তো এই গুগল ফটোসে ব্যাক করার পরে আসার পরে দেখেন এখানে নিচে অপশন আছে ফটোস কালেকশন। তো এখানে কালেকশন অপশনে ক্লিক করব। এইখান থেকে দেখেন উপরে এই যে ট্রাস্ট অপশন, এটাতে ক্লিক করব। আমি যে ভিডিওগুলো ডিলিট করছি সব এইখানে আইসা জমা হয়েছে। তো এখান থেকে সব সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করব। তারপরে সব অ্যালাউ করে দিবেন। ফাইনালি সব ডিলিট হয়ে গেল। তো এভাবেই খুব সহজে আপনারা জিমেইল স্টোরেজ খালি করে নিতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার জিমেইলে কত জিবি ভর্তি ছিল, কত জিবি ডিলিট করলেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।